1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত খুব চমৎকার। হঠাৎ করে এই ভাতিজা ভাইস্তা মনে করেন আপনাদের এই রাস্তায় এটা গাছের গোড়ায় গালে হাত দিয়ে বসে আছে। গালে হাত দিয়ে বসার মানে হলো খুব কষ্ট থাকা, নাকি বলে? গালে হাত দিয়ে বসে আছে। চাচা ডাক দিয়ে বলে, কিরে বা, আমাদের এলাকার ভাষা, কিরে বাবা, তোরে 2-3 মাস আগে বিয়ে দিলাম, নতুন বউ নিয়ে আনন্দ ফুর্তি করবি, রিল্যাক্সে থাকবি, ফুর্তিতে থাকবি, তোর মন মোড়া মোড়া কেন, এত টেনশন কেন? বৌমা কোথায়? বলে, চাচা কাকা, হে বউটারে তো তালাক দিয়ে দিস। বলে, কি 3 মাস না হইতে আউট, কাহিনী কি? বলে, কাকা দুঃখের কথা আর কি বলি, এই বউ আসার পর থেকে, আমার স্ত্রী আসার পর থেকে 2-4 দিন ভালোই ছিলাম, 1 সপ্তাহ পর থেকে দেখি ভাত খাবে আর কি, মোটে মোটে চাল নেয়, আস্ত চাল চাবা খায়, আস্ত চাল চাউল, আস্ত চাউলই চাবা খায়। ভাত রাঁধতে গেলে চাউলগুলো চাবা চাবা শেষ করে ফেলা দেয়, এই জন্য তালাক দিছে। মূর্খ বলতো চাউলগুলো চাবায়। ঠিক আছে, টেনশন করো না, এবার তোমাকে শিক্ষিত দেখে একটা বিবাহ দেব। কিছুদিনের মধ্যেই কাকারা চাচারা সব দেখে শুনে শিক্ষিত দেখে বিয়ে দিল। আবার 2-3 মাস পর মুখে হাত, গালে হাত দিয়ে বসে আছে। কিরে বাবা, মন খারাপ কেন? বলে, চাচা এই শিক্ষিত বউরে তালাক দিছে। বলে, কেন? বলে, আগের বউ তো চাউল চাবা খাইতো, হে বেটি আজ তো ধানই চাবা খায়। কি খায়? কথা বলেন না, কি খায়? ধান চাবা খায়। আসে আগের জামানায় আমাদের মা বোনদেরকে দেখছি অশিক্ষিত ছিল, কিন্তু কোন পরপুরুষ যখন রাস্তা দিয়ে যাইতো বড় লম্বা ঘন্টা দিত কি দিত না? জবান খুলতে হবে যুবক, ঘন্টা টেনে দিত। তার মানে তারা ছিল চাউল খাওয়া মহিলা। আর বর্তমান যত শিক্ষিত, যেই পরিবারটা যত শিক্ষিত, সেই পরিবারের মহিলাগুলো তত উলঙ্গ। কথা বললেন না যে? খালি আমাদের যুবকদের দোষ, খালি যুবকদের দোষ। আর একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন আপনারা? আর একটা কথা বলি, আপনাদের এলাকায় ষাঁড় গরু আছে না নাই? গাভী আছে না? আপনি ষাঁড় গরুকে নিয়ে ফুরফুরা দরবারে নিয়ে গেলেন, রসুলপুরে নিয়ে গেলেন, চরমনায় নিয়ে গেলেন, পিসাবের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, হযরত একটু দোয়া করে দেন, এই গাভী দেখলে যেন ঝাঁপ নাম। পিসাব হুজুর দোয়া কালমা পড়ে ফু দিয়ে দিল। এরপরে গাভীকে আপনি ছেড়ে দিয়েছেন, বলেন তো দেখি ওই ষাঁড়কে ছেড়ে দিলে ও কি দোয়া কালমা মানবে না গাভীর দিক ছুটে যাবে? আরে ভাই, বর্তমান সমাজের মেয়েরা উলঙ্গ অবস্থায় থাকে, তাহলে আমাদের যুবকদের দোষ কোথায়? ওদের রাত আসলেই একটা করে বউ দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ, কষ্ট পাচ্ছেন আপনারা? বসেন, টাইট মতো বসেন, কিছু মাল সাপ্লাই করে দিয়ে যাই, রাজি আছেন? লাভ দিবেন না তো? আবার ধৈর্য ধরে কলিজার টুকরা ভাইয়েরা। এরপরে আসেন, আগের জামানায় যদি, আজ থেকে 20 বছর আগের কথা বলছি, মানুষ সাক্ষী দিন, আপনারা সাক্ষী দেন, কোন চোর যদি ধরা পড়ে, বলুন তো দেখি, ওই চোরকে যদি জিজ্ঞাসা করা হয়, এই তুমি কোন কলেজে লেখাপড়া করেছো? চোর কি বলবে? কি আর কলেজ, আমি তো 1ই পাস করিনি। কথা বলে, 1 ক্লাসই পাস করিনি। আর বর্তমান যদি চোর ধরা পড়ে, হয় বিসিএস ক্যাডার, না হলে মাস্টার, না হলে ডক্টর, না হলে ইঞ্জিনিয়ার। কথা বলেন ঠিক কিনা? আজকে যত চোর ধরা পড়তেছে, আজকে দেশের টাকা বিদেশে পাচার করতেছে, কোনো অশিক্ষিত নয়, আপনার দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, দেশের টাকা গরিব দুঃখীর পেটে লাথি মেরে টাকা পয়সা পাচার করতেছে। কোনো আপনার স্টেজলেস হোমলেস নিতান্ত গরিব মানুষ নয়, খেটে খাওয়া মজুরি নয়, ভ্যান চালক নয়, রিক্সা চালক নয়। আমরা তদন্ত করে দেখলাম এই দেশকে ধ্বংস করতেছে শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান। কথা বলেন গরিব মানুষ না, শিক্ষিত শয়তান গুলো আজকে আমাদের দেশটাকে নষ্ট করতেছে, ধ্বংস করছে। কোন অশিক্ষিত মানুষ যাদেরকে আমরা সংসদে পাঠাই, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা বললেন না যে?
কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি গণতন্ত্র বাংলাদেশ, দেশ থাকলে দল থাকবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, এটা তার ব্যক্তির স্বাধীনতা। কিন্তু আমার কথা হলো, আমার দেশকে নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যদি কেউ স্লোগান দেয়, ওই সময় আওয়ামী লীগ দেখার টাইম নাই, বিএনপি দেখার টাইম নাই, জাতীয় পার্টি দেখার টাইম নাই, ফুরফুরা দেখার টাইম নাই, চরমনাই দেখার টাইম নাই, রসুলপুরি দেখার টাইম নাই। আমার নবীর ইজ্জতে আঘাত দিলে দল মত নির্বিশেষে আমরা মাঠে ময়দানে নেমে দরকার হলো আন্দোলন করে, আবার জীবন দেওয়া দরকার হলে জীবন দিয়ে আমার নবীর ইজ্জত রক্ষা করব। তাসলিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে বাধ্য করব, তাদেরকে এই দেশে আমরা রাখবো। এটা শাহজালালের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা শাহ সুলতানের জমিন, এটা চরমনায় হযরতের জমিন, এটা ফুরফুরা শরীফের জমিন, এটা রসুলপুরের জমিন, এটা তাবলীগ ওয়ালাদের জমিন। এই জমিন নিয়ে যখন টান দিবে, টুফিওয়ালা কেন সাধারণ পাবলিক বসে থাকবে না? কষ্ট বলেন আপনারা? সম্মানিত ভাই সকল, এই জন্য আমি বলতেছি, ডাক্তার ক্লিনিক করে কোটি কোটি টাকা কামাই করতেছে একটা রোগীর কলিজার উপর পাড়া দিয়ে, ও কিন্তু একজন ডাক্তার। ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা লুটপাট করতেছে, সে কিন্তু একজন শিক্ষিত মানুষ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা আছে, কি বলে? শিক্ষাই জাতির, বলেন বলেন, শিক্ষাই জাতির, আবার জবান করেন, শিক্ষাই জাতির। এই কথা টোটাল আমি বিরোধী। শিক্ষাই জাতির মেরুদণ্ড না। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো, তাহলে ডাক্তার হয়ে আজকে রোগীর কলিজার উপর, গলার উপর পাড়া দিয়ে টাকা নিত না, ইঞ্জিনিয়ার আপনার মেরে খেইতো না, এরপরে নেতারা মেরে খেইতো না, শিক্ষিত সমাজ আজকে ধ্বংস করতো না, রাস্তার বালি সিমেন্ট গুলা মেরে খাইতো না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইতো, ওই শিক্ষিত সমাজ গরিবের পেটে লাথি দিয়ে তাদের প্রাণগুলো আত্মসাৎ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন, সুশিক্ষা জাতির, বলেন বলেন, সুশিক্ষা জাতির। আর এই সুশিক্ষা শিক্ষা দেওয়া হয় কোথায়? এই আপনাদের নুরানি মাদ্রাসায়। আল্লাহু আকবার, ধরে বলেন বলেন, আল্লাহু আকবার। আজ পর্যন্ত দেখছেন হাতে গোনা দুই একজন থাকতে পারে, কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার মুহতামিম কোটি কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে? অনেক ইমাম সাহেব এখানে আছেন, ইমামতি করেন, ক্যাশের টাকা, কইটার টাকা মেরে খাইছে, কিন্তু সভাপতি সেক্রেটারির নামে অনেক রিপোর্ট আছে। কথা বলে না? অনেক রিপোর্ট আছে। হুজুরদেরকে বেতন দিতে পারে না। হুজুররা এত বেতন দিয়ে কি করবে? তোরা কি করবে? তোদের পেট আছে, হুজুরদের পেট নাই। যত দোষ খালি ইমামদের। কথা বলে না? সম্মানিত ভাই সকল, আসেন, এই শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, না সুশিক্ষা জাতির মেরুদণ্ড, এ বিষয়